নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ আপনার কাছে সুখ চাই। কি চাই? শান্তি চাই, প্রশান্তি চাই, সুস্থতা চাই। এটা ছিল তার দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, স্বর্ণ দিয়ে লেখার মতো হাদিস, স্বর্ণ কয় লেখা। কি সেটা? লাইসাল গিনা বিকাসরাতিল আমল ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। এই এতক্ষণ যা বললাম এটা খুলাসাই হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক সম্পদের মালিক হওয়া এটার নাম ধনী হওয়া নয়। তাহলে ধনী হওয়া কিসের নাম? ধনী হওয়া হলো মনের দিক থেকে কেউ যদি ধনী নয় সেগুলো হলো। মনের দিক থেকে ধনী কিভাবে হবেন? বুঝি আপনি মনে করবেন আপনার তো অভাব নেই, বলে আমি সুখী মানুষ, আমাকে আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, অনেকের সেটা দেননি, আমি অনেক ভালো। আমার এসব কথা শুনে আপনারা বলবেন হয়তো যে হুজুর আপনার তো সব আছে, এই জন্য সব লম্বা লম্বা কথা বলতেছে। আমি আল্লাহর হলফ করে বলতে পারি, শপথ করে বলতে পারি যে ঢাকায় যখন আমার বাসায় আমি এক হালি ডিম কিনতে কষ্ট হইত, এবং কিনলে সেটা ভাগ করে খেতে দিত। একটা গোটা ডিম পরিবারের সবাই আলাদা আলাদা সবসময় খেতে পারতাম না। তখনও আমার কাছে মনে হয়, আমার ওয়াইফের সাথে মাঝে মধ্যে আলাপ হয়, সেও আমার সাথে একমত, তখনও আমাদের কাছে এক মুহূর্তের জন্য মনে হয় না আমাদের কোনো অভাব আছে। ওদের খুব ধনী মনে হয় দেখে, খুব সুখী আছে। বহু কোটিপতি, বহু সম্পদশালী আমার জীবনে দেখেছি যাদেরকে আল্লাহ তাআলা শত শত কোটি টাকার অ্যাসেট দিয়েছে। এরকম বহু মানুষ আমি আমাদের চোখে দেখেছি যারা এত অ্যাসেটের মালিক হওয়ার পরেও তারা হামতাস করে, হুজুর কিভাবে চলবো জানি না,